আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে এই টাইপের ধারার ম্যাথগুলো খুব সহজেই সমাধান করে ফেলা যায় ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, সো ধারার ম্যাথগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করার ক্ষেত্রে দেখো আমার কাছে এখানে দুইটা ক্যালকুলেটর আছে, একটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর আর একটা হচ্ছে MS100 ক্যালকুলেটর। এই দুইটা দিয়ে আমরা দেখব কিভাবে ধারার ম্যাথগুলো খুব সহজেই সমাধান করে ফেলা যায়। এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা বের করতে হয়। এখন এই ভিডিওতে দেখব কিভাবে ধারার ম্যাথগুলো সমাধান করতে হয়। তাহলে দেখো আমরা হচ্ছে ফার্স্টেই ক্যালকুলেটরের মোডে যাবা, মোডে যাওয়ার পর এখানে বেস এন্ড থ্রিতে ক্লিক করবা। থ্রিতে ক্লিক করার পরে এই ধারাটা তোমাদেরকে দেখতে হবে, এই ধারার মধ্যবর্তী ব্যবধান কত। এখন D5 এবং 15 দেওয়া আছে। এখন আমাদেরকে ফার্স্টে বের করতে হবে এই ধারার মধ্যবর্তী ব্যবধান কত। তাহলে ব্যবধান আমরা কিভাবে বের করব, এটা হেক্সাডেসিমালে আছে। তোমরা এটা মাথায় রাখবা, যখন ABCDEF কিছু দেওয়া থাকে তার মানে এটা হেক্সাডেসিমালে আছে। তো হেক্সাডেসিমালে আগে আমাদেরকে নিতে হবে। হেক্সাডেসিমাল কোথায় আছে, এই যে এখানে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। হেক্সাডেসিমালে আমরা নিলাম। এখন এখানে আমাদেরকে ডি লিখতে হবে। ডি কোথায় আছে, ওই যে এখানে আছে ডি, ABCDEF। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ডি ইনপুট দিলাম। ডি লেখার পরে এখান থেকে আমরা মাইনাস দিব। ডি মাইনাস কত দিব, 5। এর আগের পদ বিয়োগ করব, তাহলে ব্যবধান কত, 8। বুঝতে পারছি। আবার দেখো আমরা 15 থেকে যদি ডি বাদ দিই, 15 মাইনাস ডি, ব্যবধান কত হচ্ছে 8। অর্থাৎ ধারার ব্যবধান কিভাবে বের করতে হয় এটা তো তোমরা জানো, মানে পরবর্তী পদ থেকে পূর্বের পদটা বাদ দিব। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে ডি থেকে 5 এর মান বাদ দিব, অথবা 15 থেকে ডি এর মান বাদ দিব, তাহলে হচ্ছে ব্যবধান চলে আসবে। তাহলে এর পরবর্তী পদটা কিভাবে বের করব, 15 এর সাথে আমরা ব্যবধান কত পাইছি, 8 যোগ করে দিব, অর্থাৎ 15 প্লাস 8 কত, 1D। ঠিক আছে, 1D, এটাই হচ্ছে আনসার। এই যে 1D, এটা কিন্তু ডি। ঠিক আছে, তোমাদের MS100 ক্যালকুলেটর যাদের কাছে আছে এদের কাছে এরকম ভাবে দেখাবে। এখন আমরা দেখবো যে কেসিও EX ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করতে হয়। তোমরা হচ্ছে ফার্স্ট অফ অল থ্রিতে যাবা, বেস এন্ড মোডে যাওয়ার পরে এই যে থ্রিতে, বেস এন্ড থ্রিতে ক্লিক করবা। এখন এখানে হচ্ছে ফার্স্টে হেক্সাডেসিমাল সিলেক্ট করে নিবা, হেক্সাডেসিমাল অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে সেই সংখ্যা পদ্ধতিতে তুমি হচ্ছে ক্যালকুলেটরটাকে আগে নিয়ে নিবা। এখন এখানে হচ্ছে আমরা D-5 দিলাম, অর্থাৎ পরের পদ মাইনাস প্রথম পদ। তাহলে এটা কত আসছে, 8। ব্যবধান কত আসছে, 8। আবার দেখো আমরা যদি 15 মাইনাস ডি দিই, তাহলে কত আসে, 8ই আসে। তার মানে পরের পদটা বের করতে গেলে আমাদেরকে 15 যোগ 8 দিতে হবে, কত হয়, 1D। 1D হচ্ছে আনসার। শেষ। ওকে।